সামিয়া, একটা কথা শোন। আমি সারা জীবন গরিব থাকতে পারবো না, রাতারাতি বড় লোক হমু, এরকম ব্যবসা আমার দরকার। আর এরকম ব্যবসা করতে হইলে আমার একার দ্বারা সম্ভব না। তুই আমার বোন, মানে সৎ বোন, তোরও আমার দিকে একটু নজর দিতে হইব। এই ব্যবসাটা তুই আমার সহযোগিতা করবি। কিভাবে ভাইজান? আর আমি বা তোমারে কিভাবে সাহায্য করব? তুই বা আমার কিভাবে সহযোগিতা করবি? এই যে তোর শরীরটা আছে না, এটা আজকে থেকে আমি বিক্রি করব। ভাইজান, তুমি এসব কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই, আবার ঠিক আছেও। সৎ বোনরে দিয়া এর সাথে তোর বেশি কিছু করাইতে পারি না। আর তোর দিয়ে যেটা করামু, এটা তো খুব কঠিন একটা কাজ না। বিয়ার সাথে লইতে মানুষ এই সমস্ত জিনিস করেই। শোন, একটা কাস্টমার আইব, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবি। যদি শুনি যে ওই কাস্টমারও খুশি হয়েছে, তাইলে আমার সাথে খারাপ এই দুনিয়াতে আর কেউ হইব না। এই চুল্লি সরে রাখ, এটা খোল। ভাইজান, ভাইজান এটা কিন্তু ঠিক না। ঠিক না আমি জানি, এখন আমার অত সময় নাই। আমি রাতারাতি বড় লোক হমু, আমার নেশা চাপছে। তুই থাক, আমি কাস্টমার পাঠাই দিতেছি। আর আমি যদি এসে শুনি যে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছস, তাইলে ব্যবস্থাটা আমি তোর তখনই নেই। দেখো ভাইজান, ভাইজান, আপনি কি? আমি কে মানে? তোমার ভাই বাইরে থেকে এতগুলো টাকা নিয়ে আমাকে ভেতরে পাঠালো, আর তুমি জিজ্ঞেস করছো আমি কে? দেখেন, আমি কাজটা করতে চাই না। আমার ভাই আমাকে জোর করে করাচ্ছে। তোমার ভাই তোমাকে জোর করে করাচ্ছে? হ্যাঁ, তোমার কেমন ভাই যে তোমাকে জোর করে দেহ ব্যবসায় নামিয়ে দেয়? আসলে ও আমার আপন ভাই না, ও আমার সৎ ভাই। আপনি আমাকে দয়া করেন, আপনি এই কাজটা করবেন না আমার সাথে। হায় রে দুনিয়া, আফসোস লাগতেছে আপনার জন্য, কিন্তু আমার তো কিছু করার নেই। অনেকগুলো টাকা দিয়ে আসছি, আমার তো আমার ইচ্ছা পূরণ করতে হবে, তাই না? আর তোমার টেনশনের কোনো কারণ নেই। যদি ভেবে থাকো তোমার ভাইকেই শুধু টাকা দিছি, ভুল। এই দেখো। দেখেন, আমার কোনো টাকার দরকার নেই, আপনি আমার সাথে এরকম করবেন না। টাকার দরকার আছে কি নাই আমার দেখার দরকার নেই, আমার তোমাকে দরকার আছে, আমি এতটুকু জানি। ঠিক আছে?